রিক্সা চালকরা সামান্য উপকৃত হতে পারে, এটাই আমাদের সার্থকতা। অনেকেই বলছে রিক্সা চালকদের সঙ্গে স্যালাইন হলে ভালো হতো, ভবিষ্যতে কি স্যালাইন যোগ করবেন? অবশ্যই। মানে এই বিষয়টা আমরা পানিগুলো এখানে নিয়ে আসার পরবর্তীতে মনে হয়েছে যে এর সাথে যদি একটা স্যালাইন দেওয়া যেত তাহলে হয়তো বা পথচারীদের জন্য আরো অনেক ভালো হতো। দাঁড়াও একটু। এখন তো সারা বাংলাদেশেই সর্বোচ্চ মানে প্রচণ্ড তাপদাহ, ঠিক আছে। এখান থেকে আমাদের চিন্তা ভাবনা যে রাস্তায় যারা কাজ করে আর কি, ঠিক আছে, যে এরকম পথচারী, দিনমজুর, রিক্সা চালক, এরা তো অনেক কষ্ট করে এই পরিশ্রমগুলো করে আর কি। তো তাদের তৃষ্ণা মেটাতে আমাদের সামান্য আয়োজন, মানে এটা যে যথেষ্ট কিছু এমন না, তবে এই সামান্য আয়োজন, মানে অনেকেই তো এখন প্রোগ্রাম করতেছে গাছ লাগাবে, এই করবে, ওই করবে। তা আমরা ভাবলাম যে আমাদের যতটুকু করণীয় আর কি, মানে এখান থেকে যদি পথচারী কিংবা ইনশাল্লাহ পরবর্তীতে এই রকম কোনো প্রোগ্রাম হলে আমরা এটা মাথায় রাখবো। মধ্যে এই পানি 1000 পিস পানি বিতরণ করছে একদিনে। সেটা তাপমাত্রার উপর ভিত্তি করে, যদি তাপমাত্রা এরকম অব্যাহত থাকে আমরা আমাদের বগুড়া জেলায় চললো। এছাড়াও আমাদের আরও যে বিভিন্ন যে ডিস্ট্রিক্টগুলো আছে, বিভিন্ন ডিস্ট্রিক্টে সেম আমাদের গোটাল বাংলাদেশেই এটা চালু আছে, কিন্তু নির্দিষ্ট কিছু জেলায় হয়তো বা এখন কাজটা হচ্ছে। বগুড়া মেডিকেল। আমার নাম সৌরভ হোসেন। আমি আজিজুল হক কলেজে এবার মাস্টার্সে অধ্যয়নরত। ভাই এটা হচ্ছে আমরা বগুড়ার কোঅর্ডিনেটর হিসাবে আছি। আজকে কয়টা পয়েন্ট দিচ্ছেন আপনারা? আমরা জেলা স্কুলের সামনে দিলাম 7 এবং কলোনি। আচ্ছা, থ্যাংক ইউ ভাই। একটা কোশ্চেন করছিলেন যে পানি কেন আমাদের বগুড়ার, সেজন্য বগুড়ার থেকে খুব মানে তাড়াতাড়ি পাবো দেখে পানি আমরা দিচ্ছি। এখানে আমাদের কোনো মানে হচ্ছে ওই কোনো উদ্দেশ্য নাই। না, এখানে বিষয় হলো কি যে কোম্পানিকে স্পন্সর করছে না 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 না, আমাদের ফাউন্ডেশনের অর্থায়নে এখানে পানি বিতরণ করা হচ্ছে। কোনো এখানে সৌজন্য কোনো কোম্পানি এখানে সরাসরি জড়িত, মানে কোনো ব্র্যান্ডকে প্রমোট না না না। আমরা স্বেচ্ছায়, আমরা ভলেন্টিয়ার, আমরা স্বেচ্ছায় আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা এই পানি বিতরণ কর্মসূচি আজকের মতো আমরা করছি।